হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা নতুন করে ইউটিউব খুলছেন বা খোলার চিন্তাভাবনা করছেন, বা অনেকে খুলে দিয়েছেন যে ভিউ পাচ্ছেন না বা সাবস্ক্রাইব গেইন করতে পারছেন না। আজকের ভিডিওটা একদমই তাদের জন্য। আমি এমন কিছু পয়েন্ট বলবো যেগুলো যদি মেনটেন করা হয় তাহলে আপনার চ্যানেল গ্রো করবে একদম রকেটের মতো। তো কথা না বাড়িয়ে চলুন সেই পয়েন্টগুলো আমি জেনে নিই। আজকে 4টে পয়েন্টে আমি ভাগ করব। যেই 4টে পয়েন্ট যদি একটু মেনটেন করেন তাহলে চ্যানেল গ্রো করতে বাধ্য। নাম্বার 1, প্রথম পয়েন্ট হচ্ছে কন্টেন্টে ভ্যালু দিন। প্রথম কথা হচ্ছে যে ভিউয়ার্সটা আপনার ভিডিও কেন দেখবে, কেন আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনি যদি আপনার কন্টেন্টে ভ্যালু না প্রদান করেন, কাস্টমার যদি উপকৃত না হয়, তাহলে আপনার কন্টেন্ট দেখবে না। আপনার কন্টেন্টে যদি দর্শকদের হাসি না আসে, আপনার যদি উপকার না হয়, যদি কিছু শিখতে না পারে, তাহলে আপনার কন্টেন্ট দেখবে না। অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার কন্টেন্টে ভ্যালু দিন। নাম্বার 2, কনসিস্টেন্সি মেনটেন করুন। অনেকেই আছে ভিডিও আপলোড করে 1 মাস 2 মাস, তারপরে হারিয়ে যায়। আমি বলছি যে এটা করবেন না। এটা করলে খুবই সমস্যা। কারণ দর্শক প্রথমে আপনার ভিডিও দেখবে না, আপনার ভিডিওতে পুরোপুরি থাকবে না। আগে দেখবে যে আপনি কতটা ভ্যালু দিচ্ছেন, তারপরে আপনার সঙ্গে থাকবে। সেজন্য বলছি, আপনি যে সেকশানেই ভিডিওটা বানান না কেন, সে এডুকেশান, ফান, গেম, যে সেকশানেই ভিডিও বানান না কেন, আপনি কনসিস্টেন্সি মেনটেন করবেন। কনসিস্টেন্সি মেনটেন মানে এই নয় যে আপনাকে ডেইলি ভিডিও ছাড়তে হবে। আপনি যদি সপ্তাহে একটা করে ভিডিও দেন, তাহলেও কিন্তু সেটা কনসিস্টেন্সি মেনটেনের মধ্যে পড়ে, কিন্তু ছাড়তে হবে। নাম্বার 3, থাম্বনেল ও টাইটেল ডিজাইন। থাম্বনেল ডিজাইন ও টাইটেল 3 নম্বর। এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবেন যে থাম্বনেল যদি আপনার ভালো না হয়, আপনার কন্টেন্টে যদি হাজারো প্রকার মধু দেওয়া থাকে, তাহলে কিন্তু কোনো অডিয়েন্স ক্লিক করবে না। আর আপনার যদি থাম্বনেল অ্যাট্রাকটিভ হয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে ভিউ আসতে বাধ্য। অর্থাৎ থাম্বনেলে গুরুত্ব দিন। আমি এই চ্যানেলে শিখিয়েছি ক্যানভা দিয়ে কীভাবে থাম্বনেল বানাতে হয়, তো সেই ভিডিওটা গিয়ে দেখে আসুন। বা মোবাইল দিয়ে কীভাবে ভিডিও মানে থাম্বনেল বানাতে হয়, সেটাও আমি শেখাবো খুব তাড়াতাড়ি। দ্বিতীয় কথা হচ্ছে যে টাইটেল। আপনি যদি আই ক্যাচিং টাইটেল না দিতে পারেন, আপনি যদি ইন্টারেস্টিং টাইটেল না দিতে পারেন, তাহলে আপনার ভিডিওতে প্রবেশ করবে না। প্রথম কথা হচ্ছে যে আপনার থাম্বনেল দেখবে, দ্বিতীয়টা হচ্ছে আপনার টাইটেল পড়বে। টাইটেলে যদি ইন্টারেস্টিং বিষয় না কিছু বোঝে, যে ভিডিওটার মধ্যে কিছু আছে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। অডিয়েন্সদের সঙ্গে কানেক্ট থাকতে হবে। এটা হচ্ছে আপনি যে ভিডিও ছাড়বেন, সেই ভিডিওতে কেউ না কেউ আসবে, এসে যদি কমেন্ট করে বা কিছু জানতে চায় বা কিছু শিখতে চায়, তাহলে আপনাকে কিন্তু প্রপারলি অ্যান্সার করতে হবে বা শেখাতে হবে। তাহলেই আপনি অডিয়েন্সদের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন। এটা সবসময় মাথায় রাখবেন। আজকে একজনের বিশ্বাসযোগ্যতা অর্জন করলেন, কাল দুজনের, পরশু দেখবেন আপনার চ্যানেলে অডিয়েন্স ভরে গেছে। কারণ মানুষ আপনার দ্বারা উপকৃত হচ্ছে। এটা সবসময় মাথায় রাখবেন। লাস্ট পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ভাবি যে আমরা একটা বড় বড় ইউটিউবার হয়ে গেছি, আমরা সব শিখে গেছি, কিন্তু না, এটা কখনোই করবেন না। আপনি ইউটিউবে শেখাতে এসছেন, সেই সাথে সাথে আপনি শিখবেন। যারা বড় বড় ইউটিউবার আছে, তাদের থেকে আপনি শিখবেন, নতুন নতুন বিষয় শিখবেন। তারা কীভাবে স্টোরি টেলিং করছে, তারা কীভাবে এডিটিং করছে, তারা কীভাবে ভিডিও মানুষের সামনে প্রেজেন্ট করছে, সেটা দেখবেন। এবং তারা কি কি বিষয়ে ভিডিও নিয়ে আসছে, সেই ভিডিওগুলো অ্যানালাইজ করবেন। তাদের কথা বলার ভঙ্গিগুলো, তাদের থ্রোয়িংগুলো আপনি কপি করার চেষ্টা করবেন। দেখুন, কপি করা কোনো পাপ নয় বা কোনো অপরাধ নয়। এই পৃথিবীটা চলছে পুরো কপির উপরে। হ্যাঁ, কপি করবেন, কিন্তু হুবহু কপি করবেন না। তার মধ্যে আপনার নিজস্বতা, নিজস্ব প্রতিভা, নিজস্ব ডিজাইন সেন্স বা এডিটিং সেন্স, সেইটা আপনি দেবেন।
তাহলেই কিন্তু দেখবেন একটা নতুনত্ব তৈরি হবে। তো এই জন্য বলছি যে শিখবেন, শেখার শেষ নেই। মনে রাখবেন, শুধু ফেম পাওয়ার জন্য ইউটিউবে আসলে হবে না, বা শুধু নেম পাওয়ার জন্য বা অর্থ কামানোর জন্য ইউটিউবে আসলে হবে না। ইউটিউব একটা শেখার বা শেখানোর প্ল্যাটফর্ম। এখানে শিখুন এবং শেখান, দেখবেন আপনার সঙ্গে সবাই আসছে, এক এক করে আসছে এবং আপনাকে সাপোর্ট করছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, বেশি বলবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আমার এই ভিডিওর কোন পয়েন্টটা ভালো লাগলো সেই বিষয়ে একটা কমেন্ট ছোট্ট করে দিয়ে যেও। আর যারা নতুন আছো তারা আমার এই চ্যানেলের পাশে থেকো, আর নোটিফিকেশান বেলটা একটু অন করে দিও। আমি ইউটিউবে দীর্ঘদিন ধরে আছি, কিন্তু আমার সেক্টর হচ্ছে এডিটিং আর গ্রাফিক ডিজাইন। তো এই চ্যানেলে আমি ইউটিউব শেখাবো, ইউটিউবে কীভাবে গেন করতে হয়, কীভাবে সাবস্ক্রাইব গেন করতে হয়, এবং সেই সাথে শেখাবো মোবাইল দিয়ে বা কম্পিউটার ল্যাপটপ দিয়ে কীভাবে এডিটিং করতে হয়, থাম্বনেল ডিজাইন করতে হয়, এই সমস্ত বিষয় শেখাবো। আমি লোক দেখানো জিনিসে বিশ্বাস করি না। আমি যেটা সেটাই দেখাতে ভালোবাসি। আর কোনো এডিটিংয়ের কারুকার্য নাই, র ভিডিও এবং যতটুকু মিনিমাল এডিটিং দেওয়া যায় ততটুকুই দেব। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে।